লীলা রয়ের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এক ব্যক্তি দুটি ঘোড়ার প্রতিটি এত টাকায় বিক্রয় করেন। একটিতে তিনি 15% লাভ করেন, অপরটিতে 15% ক্ষতি করেন। মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানে বেসিক্যালি এটাকে করা তিনটে প্রসেস দেখাবো। এখানে প্রথমে কি করেছে, 15% লাভ করেছে। 100 টাকার জিনিস যদি 115তে বিক্রি করে সেক্ষেত্রে এটা 15% লাভ হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে 15% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিস সে কততে বিক্রি করেছে? 85 টাকাতে বিক্রি করেছে। এবার যদি আমি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো, এখানে 5 দিয়ে কাটছে, 5 20 100, এখানে 5 দুগুণে 10, 5 তিনে 15, এখানে 5 20 100, এখানে 5 17 85। সেক্ষেত্রে 20 20 কত হয়ে যাচ্ছে? 400 টাকায় কিনেছে এবং কততে বিক্রি করছে? এই দুটোকে গুণ করে নাও। সেক্ষেত্রে এখানে 3 17 51 এক হাতে থাকলো 5, আচ্ছা 17 34 আর 5, এখানে 39 হয়ে যাচ্ছে। 400 টাকায় কিনে 391 টাকায় বিক্রি করেছে। কত টাকা ক্ষতি হয়েছে? 9 টাকা ক্ষতি হয়েছে। কত টাকার ওপরে? 400 টাকার ওপরে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে। সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে দুখানা শূন্য কেটে যাচ্ছে, আর ওপরে কত পড়ে থাকছে? 9 পড়ে থাকছে। আর এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 4 দুগুণে 8, আর এখানে নিচে 1 পড়ে থাকছে, পয়েন্টের জন্য একখানা শূন্য চলে এলো। সেক্ষেত্রে 4 দুগুণে 8। আবার এখানে কত পড়ে থাকছে? এখানে তলায় 2 পড়ে থাকছে, পয়েন্টের জন্য আর একখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 4 5 20। এখানে দেখেই বুঝতে পারছো ক্ষতি হয়েছে, আর এখানে 2.25% এখানে ক্ষতি হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে এটা করার, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলেছে দুটোকে একই দামে বিক্রি করেছে, দুটো সেলিং প্রাইস একই। 15% মানে কত? এখানে 15 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে 15 ডিভাইড বাই 100 মানে কত? 3 5 15, আর এখানে মানে 5 20 100। মানে প্রথমেরটায় সে কী করেছে? 20 টাকায় কিনেছে আর 15% লাভ করেছে, অর্থাৎ সে 23 টাকায় বিক্রি করেছে। তারপরেরটা দেখো সে কী করেছে, এখানে বেসিক্যালি ওই একই জিনিস 20 টাকায় কিনেছে, 17 টাকায় বিক্রি করেছে। আমার এখানে যেহেতু বলেছে দুটোই এত টাকায়, মানে প্রতিটি এত টাকায় বিক্রি করেছে, সেক্ষেত্রে আমি কী করব, সেলিং প্রাইসটাকে ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে এখানে 17 দিয়ে গুণ করব, আর এখানে 23 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে আমার যেন সেলিং প্রাইসটা ইকুয়াল হয়, এই দুটো যেন ইকুয়াল হয়। সেক্ষেত্রে মানে ইকুয়েশানটাকে পুরোপুরি, এখানে তো 17 দিয়ে এইখানে গুণ করতে পারি না, গোটাটাকে গুণ করতে হবে। সেক্ষেত্রে কত হচ্ছে? 17 দুগুণে 34, মানে 340 এই পারে। আর ওই পারে গুণ করলে 3 17 51, এক হাতে থাকলো 5, 17 34 আর 5 কত হয়ে যাচ্ছে? এখানে 34 আর 5 হয়ে যাচ্ছে 39। আর এখানে 23 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 23 দুগুণে কত হচ্ছে? 46, আর এখানে শূন্য চলে আসছে। আচ্ছা, এখানে যদি গুণ করি সেক্ষেত্রে ওই 391 চলে আসছে। তাহলে এখানে যদি আমি যোগ করি কত চলে আসছে? 0 0 হাতে থাকলো এখানে 8, মানে 800 টাকায় জিনিসটাকে কিনেছে আর বিক্রি করছে কততে? এখানে লাস্টে 2, এখানে 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, মানে এখানে 7 হয়ে যাচ্ছে। 800 টাকায় কিনে এখানে 782 টাকায় বিক্রি করছে। যদি এটাকে কাটাকাটি করে নাও সেক্ষেত্রে দেখো এখানে 400 কেটে, মানে 2 দিয়ে কাটলে 400 হয়ে যাচ্ছে, আর এখানে 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? এখানে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, মানে তোমার 2 1 2, ওই একই জিনিসই চলে এলো। দেখো এই রকম প্রসেসেই চলে এলো সেই জিনিসটা, তুমি এখান থেকে সলভ করে নেবে। আচ্ছা, এটা করার তৃতীয় প্রসেস আর সবথেকে শর্টকাট প্রসেস, সেটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে দেখো কী হচ্ছে, প্রথমেরটায় 15% লাভ করেছে, তাহলে এখানে +15, তারপরেরটা ক্ষতি করেছে 15%, -15, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 15 × 15 আর ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এখানে প্লাসে 15 আর মাইনাসে 15 কেটে যাচ্ছে, আর এখানে 15 15 কত যাচ্ছে? 225, আর তলায় 100 থাকার কারণে দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা মাইনাসে আছে, মাইনাস থাকার কারণ কি? এটা হচ্ছে ক্ষতি হয়েছে। আর কত ক্ষতি হয়েছে? 2.25%। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। তিনটে প্রসেসই খুব এফেক্টিভ, তোমরা তিনটে প্রসেসই মনে রাখো।
কোন ক্ষেত্রে কোনটা কাজে লেগে যাবে সেটা বলা মুশকিল। এক বিক্রেতা একটা জিনিস এত টাকায় বিক্রি করে 20% ক্ষতি করে, তা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? এখানে আমি জিনিসটার দাম ধরে নিচ্ছি 100 টাকা। সেক্ষেত্রে 20% ক্ষতির অর্থ কী? জিনিসটাকে 80 টাকাতে বিক্রি করেছে। আর সে যদি এই 100 টাকা জিনিসে 20% লাভ করতো, সেক্ষেত্রে তাকে কততে বিক্রি করতে হতো? 120তে বিক্রি করতে হতো। এখানে বেসিক্যালি কী বলেছে? 20% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 80 টাকায় বিক্রি করেছে। আর এই 80-র ভ্যালু কত বলে দিয়েছে? 480। আর আমাকে জিজ্ঞাসা করেছে 20% লাভের ক্ষেত্রে, সেক্ষেত্রে 120-র ভ্যালু আমি বার করে নেব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 6 আসতে 48। সেক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 6 × 72। আর এখানে শূন্য চলে আসছে, 720 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান সি। 20টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 5টা কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তাহলে ক্ষতির শতকরা হিসাব করলো। এখানে 20টা কমলালেবু সে বিক্রি করেছে 20 SP। 20টা যেহেতু বিক্রি করেছে, তাকে 20টা কিনতে হয়েছে, তাহলে 20 CP। আর এটা করার পর তার 5টা কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে 5 SP বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, যার কারণে এখানে SP। আচ্ছা, এখানে তার ক্ষতি হয়েছে, ক্ষতিটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? ক্ষতিটা আমরা ক্যালকুলেট করি বেসিক্যালি এখানে কস্ট প্রাইস থেকে যদি আমি সেলিং প্রাইস বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আমার লস পড়ে থাকে। ওই জিনিসটাই এখানে করব। সেক্ষেত্রে 20 CP মাইনাস 20 SP ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 5 SP। জাস্ট এখান থেকে তুমি সলভ করো। সেক্ষেত্রে দেখো এখানে বাঁ দিকে 20 CP পড়ে আছে, 20 CP। আর এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে কত যাচ্ছে? 25 SP। সেক্ষেত্রে এখানে সিপি আর এসপি রেশিও কত চলে আসছে? 25/20। সেক্ষেত্রে এখানে যদি কাটি, 5 × 5 = 25, আর এখানে 4 × 5 = 20। সেক্ষেত্রে তুমি 5 টাকায় কিনেছো আর বিক্রি করছো কততে? 4 টাকাতে বিক্রি করছো। কত টাকা মানে তোমার এখানে লস হয়েছে? 1 টাকা লস হয়েছে। কত টাকার উপরে লস হয়েছে? 5 টাকার উপরে লস হয়েছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে যদি 5 দিয়ে কাটি, 5 × 20 100। সেক্ষেত্রে 20% এখানে ক্ষতি হয়েছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 25টি একই রকম দেখতে জিনিস 300 টাকায় বিক্রয় করার পর দেখলো ওই রকম 5টা জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, লাভের শতকরা হিসাব কত? এখানে বেসিক্যালি একটা জিনিসের সেলিং প্রাইস কত হচ্ছে? এখানে বিক্রি করছে 25টা জিনিস 300 টাকায়, সেক্ষেত্রে একটা জিনিসের সেলিং প্রাইস কত হচ্ছে? এখানে 300/25। তার মানে একটা জিনিসের এটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 25 থেকে 25, 25 × 50, মানে 12 টাকা। আর এখানে ওই রকম 5টা জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তার মানে এই 25টা জিনিস যখন বিক্রি করছে, 25টা জিনিস যখন বিক্রি করছে, 25টা জিনিস তখন কিনেছে। আর এই 25টা জিনিসের কেনার সাথে সাথে আরও 5টা ওই রকম জিনিসের ক্রয় মূল্য সে কী করেছে? লাভ করেছে। সেক্ষেত্রে এখানে যদি আমি 30টা জিনিসের দাম ধরি, 25 + 5 মানে 30টা জিনিসের ক্রয় মূল্য 300 টাকা, বুঝতে পারছো? তাহলে এই 25টা জিনিস প্লাস আরও 5টা জিনিস, এতগুলো জিনিস কিনেছে 300 টাকায় যখন কেনার কথা হচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিসের কস্ট প্রাইস কত হচ্ছে? সেক্ষেত্রে এই 300/, কত যাচ্ছে? 30। তাহলে এখানে একটা জিনিসের কস্ট প্রাইস কত যাচ্ছে? 10 টাকা। তাহলে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে। কত টাকা প্রফিট হয়েছে? 2 টাকা প্রফিট হয়েছে। কত টাকার উপরে? 10 টাকার উপরে। আর এটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। একটা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার 20% কারেক্ট অ্যান্সার। এটা গেল 1 নম্বর প্রসেস। সেকেন্ড প্রসেসটা কী হচ্ছে দেখো, এখানে ব্যাপারটা কি, এখানে 25টা একই রকম জিনিস সে কী করেছে, এখানে বেসিক্যালি টাকার কোনো দরকারই নেই, এই টাকার কোনো প্রয়োজন নেই সেকেন্ড প্রসেসে। এখানে 25টা জিনিস কী করেছে? বিক্রি করেছে 25 SP। তারপরে 25টা জিনিস যখন বিক্রি করেছে, 25টা জিনিস তাকে কিনতে হয়েছে, সেক্ষেত্রে 25 CP। আর তারপরে তার কী হয়েছে? লাভ হয়েছে, 5টা জিনিসের ক্রয় মূল্যের সমান তার লাভ হয়েছে।
তাহলে এখানে 5 কী হয়েছে, সিপি লাভ হয়েছে। সেক্ষেত্রে এখানে কি হয়েছে, লাভ হয়েছে। লাভ হওয়ার অর্থ কী, এখানে আমাকে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করতে হবে, মানে 25 এসপি থেকে আমি 25 সিপি বিয়োগ করছি। সেক্ষেত্রে কত চলে আসছে, 5 সিপি চলে আসছে। আমি এখানে কি করলাম, এসপি থেকে সিপি বিয়োগ করেছি, সেক্ষেত্রে কী চলে আসছে, প্রফিট চলে আসছে। জাস্ট এই জিনিসটাই এখানে লিখেছি। সেক্ষেত্রে এখানে 25 এসপি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এই 25টাকে ডান দিকে নিয়ে যাও, সেক্ষেত্রে 30 সিপি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এসপি ডিভাইড বাই সিপি রেশিও কত চলে আসছে, এখানে 30 ডিভাইড বাই 25, তাই তো, জাস্ট রেশিও করে নিলাম। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে দেখো কত দিয়ে কাটছে, 5 6 30, 5 5 25, মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে। কত টাকা প্রফিট হচ্ছে, 1 টাকা প্রফিট হচ্ছে। কত টাকা জিনিস, 5 টাকা জিনিস। আর এটাকে আমি যদি পার্সেন্টেজে করি, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে যদি 5 দিয়ে কাটি, 5 20 100, সেক্ষেত্রে 20% তার প্রফিট হয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। একজন উৎপাদনকারী একটা দ্রব্য পাইকারি বিক্রেতাকে 10% লাভে বিক্রয় করেন। পাইকারি বিক্রেতা দোকানদারকে 20% লাভে বিক্রয় করেন। দোকানদার ক্রেতাকে এত টাকায় দ্রব্যটি বিক্রয় করার পর 15% ক্ষতি হয়। আচ্ছা, উৎপাদনকারীর কাছে দ্রব্যটির ক্রয়মূল্য কত? আমি ধরে নিচ্ছি উৎপাদনকারীর কাছে ক্রয়মূল্য হয়ে যাচ্ছে X টাকা। উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে 10% লাভে বিক্রি করছে। তাহলে এই X টাকার 110% বার করে নেব। এটা বেসিক্যালি পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে। পাইকারি বিক্রেতা দোকানদারকে 20% লাভে বিক্রি করছে। তাহলে দোকানদারকে বিক্রি করছে পাইকারি বিক্রেতা 20% লাভে, সেক্ষেত্রে 120% বার করে নিচ্ছি। তারপরে দোকানদার 15% ক্ষতিতে ক্রেতাকে বিক্রি করছে। তাহলে এই টাকার 85%, 50% ক্ষতির অর্থ কী, সেই জিনিসটার 85% পড়ে আছে। এই টাকার ভ্যালু কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 56100। জিজ্ঞাসা করছে উৎপাদনকারীর কাছে দ্রব্যটির ক্রয়মূল্য কত। সেক্ষেত্রে এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 1খানা 0 2খানা 0, 1 2। আচ্ছা, এখানে যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 17 85। এখানে যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 5 1 5, আচ্ছা 5 2 10, 5 2 10, আর একখানা 0 চলে আসছে। আচ্ছা, যদি 17 দিয়ে কাটি, সেক্ষেত্রে 6 17 102। এখানে আবার কত পড়ে আছে, এখানে তোমার 10, মানে আবার 6 17 102, আর এখানে 0 পড়ে আছে। সেক্ষেত্রে আবার কত দিয়ে কাটছে দেখো, এখানে বেসিক্যালি 11 দিয়ে কাটছে, 6 11 66, আর এখানে 0 চলে আসছে। আচ্ছা, আবার যদি এখানে 12 দিয়ে কাটি, 5 12 60, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এখানে 5, আর এখানে 4খানা 0 আছে, 1 2 3 4। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার প্রতিটি 45 টাকা হারে খাতা বিক্রয় করেন এবং 4% কমিশন লাভ করেন। তিনি প্রতিটি 80 টাকা হারে পেন্সিল বক্স বিক্রয় করেন এবং 20% কমিশন লাভ করেন। তিনি যদি প্রতিদিন 10টা খাতা এবং 6টা পেন্সিল বক্স বিক্রি করেন, তাহলে 2 সপ্তাহে তিনি মোট কত টাকা কমিশন লাভ করবেন। এখানে 45 টাকা করে খাতা বিক্রি করছে, পার ডে কটা খাতা বিক্রি করছে, 10টা খাতা, তাহলে ইন্টু 10। আর বিক্রি করার পর তার 4% কমিশন হচ্ছে, তাহলে এই টাকাটার আমি 4% বার করে নেবো। তাহলে এই টাকাটা শুধু খাতা বিক্রি করে কমিশন হচ্ছে। পেন্সিলের দিকে দেখলে এখানে 80 টাকা করে সে পেন্সিল বিক্রি করেছে। 80 টাকা করে পেন্সিল বিক্রি করে কতগুলো পেন্সিল বিক্রি করেছে, 6টা পেন্সিল বিক্রি করেছে। আর এই বিক্রি করার পর তার 20% কমিশন হয়েছে, তাহলে এই টাকাটার 20% বার করে নেবো। বুঝতে পারছো? আর এই দুটোকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে পার ডে হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ইনকাম, পার ডে কমিশন। আর এখানে 2 সপ্তাহের কথা বলেছে, সেক্ষেত্রে আমি কী করব, 14 দিয়ে গুণ করে দেবো। তাহলে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে,
পার ডেটা হচ্ছে না, এখানে বেসিক্যালি 2 সপ্তাহ বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটাকে যা সলভ করো তোমাদের অ্যান্সার চলে আসবে। 51 কেটে যাচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 রং 45, সেক্ষেত্রে 9 দুগুণে 18। আচ্ছা এখানে যদি কাটাকাটি করি, 51, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 ষোলো 80, সেক্ষেত্রে কত হচ্ছে এখানে 6 ষোলো কত 96, 96। দুটোকে যোগ করো, সেক্ষেত্রে যোগ করলে কত চলে আসছে, লাস্টে 4, হাতে থাকলো কত এখানে 1, মানে 11, আর এইটাকে 14 দিয়ে গুণ করা হচ্ছে, সেক্ষেত্রে 4 14 56, 6, হাতে থাকলো 5, সেক্ষেত্রে 14 আগে 14 5 19, 9, হাতে থাকলো 1, সেক্ষেত্রে 14 আগে 14 আর 1 15, তাহলে এইটাই অ্যান্সার এখানে 1596। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করা হতো তাহলে শতকরা 10 টাকা লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখেই বুঝতে পারছো, প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, -10%। আর এক সাইডে যদি আমি 40 টাকা অ্যাড করি এর মধ্যে, তাহলে সেটা কী হচ্ছে 10% প্রফিট হয়ে যাচ্ছে, +10%। সেক্ষেত্রে এদের মধ্যে গ্যাপ কত? 20%-এর গ্যাপ। এই 20%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 40। আর আমাকে জিজ্ঞাসা করেছে ক্রয় মূল্য কত? 100%-এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। জাস্ট বার করে নাও ঐকিক নিয়মে। সেক্ষেত্রে 40/20 ইন্টু 100, সেক্ষেত্রে এখানে 20 দুগুণে 40, তার মানে 200 তোমার কারেক্ট অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। এক বিক্রেতা একটা দ্রব্য 18% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি আরও 300 টাকা অধিক মূল্যে বিক্রয় করতেন তাহলে 7% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? প্রথমে সে 18% ক্ষতিতে বিক্রি করেছে। সে যদি 300 টাকা ওখানে অধিক মূল্যে বিক্রয় করতো তাহলে তার 7% প্রফিট হতো, সেক্ষেত্রে +7% হতো। সেক্ষেত্রে এই -18 থেকে 7-এর দিকে যেতে এখানে বেসিক্যালি কত পার্সেন্টের ডিফারেন্স হয়েছে দেখেই বুঝতে পারছো, এখানে 25%-এর ডিফারেন্স হয়েছে। তাহলে 25%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 300। আর আমাকে জিজ্ঞাসা করেছে বিক্রয়টার ক্রয় মূল্য কত, সেক্ষেত্রে 100%-এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসছে। এখানে যদি আমি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাচ্ছে, 3 25 75, 4 25 100, আর এখানে 3 4 12, আর এখানে দুখানা শূন্য চলে আসছে, মানে 1200। অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি টেপ রেকর্ডারের ধার্য মূল্য এত টাকা। উৎসব উপলক্ষে 5% ছাড় দেওয়া হলো। নগদে কিনলে আরও 2% দ্বিতীয় ছাড় দেওয়া হয়। নগদে কিনলে টেপ রেকর্ডারটা কিনতে কত টাকা দিতে হবে? এখানে বেসিক্যালি এত টাকা ধার্য মূল্য। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বলে কোনো জিনিস 10% ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে জিনিসটাকে 90%-এ বিক্রি করা হচ্ছে। এখানে 100 - 10, মানে এখানে 10% ডিসকাউন্টের অর্থ কী, জিনিসটাকে 90%-এ বিক্রি করা হচ্ছে। ওই কনসেপ্টটি এখানে কাজে লাগাবো। জিনিসটার ধার্য মূল্য কত? 12600। আচ্ছা এখানে 5% ডিসকাউন্ট দেওয়ার অর্থ কী, জিনিসটাকে 95%-এ বিক্রি করা হচ্ছে। তারপর এই টাকার উপর দ্বিতীয় ছাড় দেওয়া হচ্ছে কত? 2%। সেক্ষেত্রে এই টাকার 98% বার করে নেবো। সেক্ষেত্রে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা এটাকে সলভ করছি, সেক্ষেত্রে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 19 95, 5 দিয়ে কাটলে এখানে 5 20 100, 10 দুগুণে 20, এখানে 4 দুগুণে 8, 9 দুগুণে 18। সেক্ষেত্রে এটাকে গুণ করলে 9 মানে 6 19 114, 4 হাতে থাকলো 11। আচ্ছা 19 দুগুণে 38, 8 10 48, 49 9, হাতে থাকলো 4, 19 19 4 23। আচ্ছা ইন্টু 49। আচ্ছা এই 49টাকে আমি কী লিখতে পারি? 49টাকে আমি লিখতে পারি 50 - 1, লিখতেই পারি, কোনো অসুবিধা নেই।
সেক্ষেত্রে 5 দিয়ে গুণ করছি, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2। সেক্ষেত্রে 5 লং 45, 2 এখানে কত হচ্ছে 47-এ 7, হাতে থাকলো 4। সেক্ষেত্রে 3 5 15, 4 কত হচ্ছে 19-এ 9, হাতে থাকলো কত 1। আচ্ছা 5 দুগুণে 10 আগে 11, আর এখানে আরেকখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে মাইনাস কত হয়ে যাচ্ছে 2 3 4 9 4, বুঝতে পারছো, 1 দিয়ে গুণ হচ্ছে। সেক্ষেত্রে এখানে 1 1 কত 9 7 0 0, মাইনাস হয়ে যাচ্ছে কত 2 3 9 4। সেক্ষেত্রে লাস্টে 6, হাতে থাকলো কত 1। সেক্ষেত্রে এখানে শূন্য, আচ্ছা এখানে বেসিক্যালি হাতে থাকলো 1, মানে এখানে 3, আচ্ছা এখানে কত 7, আচ্ছা এখানে 11। সেক্ষেত্রে এখানে তলায় একখানা শূন্য ছিল, 11 আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। জাস্ট একটু সলভ করে নিতে হবে, একটু গুণটা টাইম লাগলো। এক ব্যক্তি 40 টাকা প্রতি 3টে হিসেবে কিছু কমলা লেবু এবং 60 টাকা প্রতি 5টা হিসেবে সমসংখ্যক কমলা লেবু কিনলেন। সমস্ত কমলা লেবু তিনি 50 টাকা প্রতি 3টে হিসেবে বিক্রয় করেন। তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? এখানে সে যখন কিনছে 40 টাকাতে 3টে কিনেছে, 40 টাকাতে 3টে কিনেছে, 3টের দাম 40 টাকা। আর এক জায়গায় কিনছে যখন 60 টাকাতে 5টা, 60 টাকায় 5টা কিনেছে, আর এখানে সমসংখ্যক কিনেছে। আমি কি করব, কোয়ান্টিটি দুটোকে ইকুয়াল করব। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, কোয়ান্টিটি ইকুয়াল করার জন্য এখানে 5 দিয়ে গুণ করে দেবো, আর এখানে 3 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে দেখো 3 5 15খানা হয়ে যাচ্ছে, এখানেও 3 5 15খানা হয়ে যাচ্ছে। তাহলে গুণটা কেমন হবে, এইখানে একবার এইখানে একবার। সেক্ষেত্রে গুণটা কত হচ্ছে দেখো, এখানে 4 5 20, মানে 200 টাকা দাম হয়ে যাচ্ছে 15খানা লেবুর। 3 5 15, বুঝতে পারছো। আর সেকেন্ড কোয়ান্টিটির ক্ষেত্রে দেখো ওই একই জিনিস। তাহলে এখানে 3 6 18, 180 টাকাতে কটা কিনেছে, 15খানা কিনেছে। তাহলে আমি দুটোকে যোগ করে নেব। সেক্ষেত্রে এখানে 0 8 3, 380 টাকাতে 30খানা সে লেবু কিনেছে কেনার সময়। সে যখন বিক্রি করছে 50 টাকাতে 3টে বিক্রি করেছে, বুঝতে পারছো, 50 টাকাতে 3টে বিক্রি করেছে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, কোয়ান্টিটি সমান করতে হবে। এখানে 30খানা আছে, এখানেও 30খানা করতে হবে। সেক্ষেত্রে আমি কী করব, এখানে 10 দিয়ে গুণ করে দিচ্ছি। গুণটা কেমন হবে জানো তো, সেক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে 500, আর এখানে 30, মানে এখানে 30খানা কিনছে, এটা হয়ে যাচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি। সে যখন কিনছে তখন 30খানা কিনছে 380 টাকায়, আর সে যখন বিক্রি করছে সে তখন কী করছে, 30টা বিক্রি করছে 500 টাকাতে বিক্রি করছে। তাহলে এখানে কোয়ান্টিটি দুটোর ক্ষেত্রে সমান হয়ে গেছে, 30 30 হয়ে গেছে। সেক্ষেত্রে 380 টাকাতে কিনে 500 টাকায় বিক্রি করছে। কত টাকা প্রফিট হচ্ছে দেখেই বুঝতে পারছো, 120 টাকা প্রফিট। কত টাকাতে কিনেছে, 380 টাকাতে কিনেছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে করতে হবে, যার কারণে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 1খানা শূন্য 1খানা শূন্য কেটে যাচ্ছে, 19 দুগুণে 38, 6 দুগুণে 12। তাহলে ওপরে কত হয়ে যাচ্ছে, ওপরে তোমার চলে আসছে 600, আর নিচে 19। সেক্ষেত্রে 3 19 57, তাই তো। আচ্ছা এখানে বেসিক্যালি কত লেবে যাচ্ছে, 3 0, 19 একে 19, কত লেবে যাচ্ছে 1, আর এখানে বেসিক্যালি 1 আছে, পয়েন্টের জন্য একখানা শূন্য এলো। সেক্ষেত্রে 6 19 114, বুঝতে পারছো, 6 19 114, মানে অ্যাপ্রক্স আসছে। মানে তোমার বেসিক্যালি এখানে বেসিক্যালি তুমি 31 পয়েন্ট সামথিং ধরে নাও। এখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, মানে তোমার পয়েন্টে দিলে ভালো হতো। এখানে 31ও এক সাইডে করেছে আর এক সাইডে 32ও করেছে, বুঝতে পারছো। দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে লোকে। দেখতেই পাচ্ছ এখানে লাভ হবে, ঠিক আছে, 380 টাকায় কিনে 500তে বিক্রি করছে, প্রফিটই তো হবে। কিন্তু এখানে পয়েন্টের মধ্যে গল্প চলে আসছে। বেসিক্যালি 31.5 দিলে কারেক্ট অ্যান্সার হতো। এখানে তোমার অপশান
তোমার 31.5 করে নাও।